সন্ধ্যা রাতে কয়েকটি ঘরোয়া টোটকা প্রয়োগ করলে সংসার অশুভ ছায়া থেকে মুক্ত থাকে। যেটা আমি করে ভালো ফল পেয়েছি সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। রাধে রাধে বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। প্রতিদিন তো আমি তোমাদের সাথে সকাল থেকে কাজকর্ম শেয়ার করি, তবে আমার সংসারটাকে আমি সন্ধ্যে রাতে কী নিয়মে চালাই এই নিয়মটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। সবার সংসারের নিয়ম কারণ কিন্তু আলাদা থাকে, তো আমি যেটা করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কয়েকটা ঘরোয়া টোটকা প্রয়োগ করে সংসারকে অশুভ ছায়া থেকে কিভাবে আমি মুক্তি রাখি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। তারপরে দেখো এখানে সন্ধে প্রদীপ জ্বালালাম, তারপরে একটা পিতলের একটা প্রদীপের মতোই, কিন্তু তবে এটা প্রদীপ নয়, এটার মধ্যে আমি ধূপকাঠি জ্বালাতাম, তো আজকে এটাকে আরেকটা কাজে ব্যবহার করলাম। তারপরে দেখো এক টুকরো কর্পূর দিলাম, তারপরে একটুখানি ঘি দিলাম, তো এখন আগুনটা জ্বালালাম। তো দেখো সবখানে কিন্তু আমি এই কর্পূর আর ঘিয়ের আগুনটা দিয়ে ঘরে বাইরে ঠাকুর ঘরে সবখানে দেব। প্রতিদিন কিন্তু এভাবে সব কিছু দিয়ে ধূপ জ্বালানো সম্ভব হয়ে ওঠে না, কারণ অনেকটা সময়েরও তো প্রয়োজন হয়। তবে ভালো বার দেখে, যেমন ধরো শনিবার, মঙ্গলবার, তো এই বারগুলিতে যদি আমরা এভাবে ধূপ ধুনা ঘরে দিই না, তাহলে কিন্তু আমাদের সংসারের জন্য অনেকটা মঙ্গল হয়। এক টুকরো কর্পূর আর একটুখানি ঘি দিয়ে কিন্তু প্রদীপ জ্বালিয়ে আমি সব ঘরে দিয়ে দিলাম, বাইরে দিলাম, যে জায়গাতে দেওয়ার প্রয়োজন আছে সবখানে কিন্তু আমি প্রদীপের যে আলোটা এটা দেখালাম। আর এর জন্য কিন্তু সংসারের অনেকটা মঙ্গল হয়। এই ঘরোয়া টোটকাগুলি কিন্তু আমি প্রতিদিন করি না, শনি মঙ্গলবার দেখে কিন্তু করার চেষ্টা করি, কারণ প্রতিদিন তো এভাবে করা সম্ভব হয় না, যেহেতু আমার ছোট একটা বাচ্চাও আছে, আর এমনিতেও না প্রতিদিন করতে হয় না, বার দেখে ভালো দিনে করলেই হয়ে যায়। তো দেখো এখানে আমি কর্পূর আর ঘিয়ের জ্বালানো প্রদীপটা কিন্তু সব করে দেখালাম। তারপরে দেখো এখানে ধূপটিটা জ্বালিয়ে নিচ্ছি। একটা তেজপাতা নিয়ে এভাবে একটা লবঙ্গ দিয়ে গেঁথে এরপরে যদি আমরা ধূপের মধ্যে দিই, তারপরে এর ধোঁয়াটা যদি সারা ঘরে দিই, সংসারের জন্য কিন্তু অনেকটা মঙ্গল হয়। তারপরে দেখো এখানে কিছুটা শস্য নিলাম, আর শস্যটা কিন্তু আমি লাল শস্যটা নিয়েছি, আর যে তেজপাতাটা নিয়েছি এই তেজপাতাটা কিন্তু একদম নিখুঁত থাকতে হবে, কোনো খুঁত থাকতে পারবে না। নিখুঁত একটা তেজপাতা আর একটা লবঙ্গ, সাথে কিছুটা কালো শস্য, লালও বলতে পারো, ওই শস্যটাকে লালও হয়। তারপরে হলো ধূপ, তো কিছুটা নারকেলের ছুলো দিয়েছি যাতে ধুনাটা ভালো করে উঠে। তারপরে দেখো আমি জালটা ধরিয়ে দিলাম, কি সুন্দর করে আগুনটা ধরে গেল। এই যে ধূপটিটা আমি রেডি করেছি সব কিছু একসাথে দিয়ে, আর এই যে ধুনাটা খুব সংসারের জন্য মঙ্গল কিন্তু, তো প্রতিদিন কিন্তু দিতে হয় না, সপ্তাহে একবার দিলে হয়ে যায়, শনিবার বা মঙ্গলবারে, যেটা আমি করি। জানি না কার কী রকম নিয়ম, তবে আমি যেটা আমার সংসারের জন্য করি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ধূপটা জ্বালিয়ে এরপরে সন্ধ্যাবাতিটা লাগিয়ে নিলাম। এখন সন্ধ্যাবাতির পরে সব ঘরে কিন্তু আমি এই ধূপের ধুনাটা দিয়ে দেব। আর জানো তো এত একটা ভালো গন্ধ এসেছে, আর শরীরটা না ভীষণ শুদ্ধ শুদ্ধ মনে হচ্ছে। এই যে ধোঁয়াটা এতটা ফ্রেশ মনে হচ্ছে, আর যেদিনে বাড়িতে এভাবে সব কিছু একসাথে দিয়ে ধূপের ধুনা সব ঘরে দিই, বাইরে দিই, সেদিন কিন্তু একটু অন্যরকম মনে হয়। আমি যেটা আমার সংসারের জন্য করি এটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। হয়তো তোমাদের সাথে নিয়মটা নাও মিলতে পারে, তবে আমার যা নিয়ম করার এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমি কিন্তু এটা প্রতিদিন করি না, বারবার তোমাদেরকে বলছি সপ্তাহে একবার করি, কারণ প্রতিদিন করতে হয় না, সপ্তাহে একবার করলে কিন্তু আমাদের সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে।
সন্ধ্যার ধূপ কিন্তু ঘরে দিয়ে সাথে সাথে আমি দরজাটা লাগিয়ে নিই। সবসময় কিন্তু আমি সন্ধ্যাবাতি লাগিয়ে সাথে সাথে দরজা লাগিয়ে দিই, কারণ সন্ধ্যের পরে নাকি দরজা খোলা রাখা ভালো নয়। যেটা আমরা সবসময় দেখে এসেছি এটাই আমি করি। জানি না কার কীরকম নিয়ম, তবে আমার নিয়মটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আমার সংসারে আমি যে নিয়মগুলি করি তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কি আমার নিয়মগুলির সাথে তোমাদের নিয়মগুলি মিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর বিশ্বাস করো বন্ধুরা, আমি যে এই টোটকাগুলি প্রয়োগ করে আমার সংসারে কাজ করি, আমার সংসার কিন্তু ঠাকুরের আশীর্বাদে অনেকটা পরিপূর্ণ। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার সংসারটা যাতে সবসময় লক্ষ্মীশ্রী বজায় থাকে, আর অসুখ বিসুখ থেকে দূরে রাখে, আর সংসারে আয় উন্নতি বজায় থাকে। তো এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা করি। এভাবেই কিছু ঘরোয়া টোটকা প্রয়োগ করে কিন্তু আমি আমার সংসারটাকে অশুভ ছায়া থেকে মুক্ত রাখি। সন্ধ্যাবাতি লাগানো হয়ে গেছে। তারপরে দেখো এই যে দুপুরবেলা ফুল দিয়েছি ঠাকুরকে, তো এখন সবগুলি ফুল তুলে নিচ্ছি, মাঠের মধ্যে ফেলে দেব, গরু বা ছাগলে খেয়ে নেবে। আমি কিন্তু ঠাকুরের ফুল কোনোদিনও ড্রেনে ফালাই না, ভালো লাগে না, মাঠের মধ্যে ফেলে রাখি, গরু বা ছাগলে খেয়ে নে। তারপরে দেখো সন্ধ্যাবাতি লাগিয়ে এখন চলে আসলাম ঘরে, দুধটা জাল বসাবো। আজকে জানো তো অনেকগুলা দুধ, প্রায় 1.5 লিটার দুধ, প্রায় না 1.5 লিটারই দুধ। তো এদিকে দুধটা বসিয়ে এখন একটা বেলও ভেঙে নিচ্ছি। তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তোমরা কিন্তু জানো যে আমি প্রতিদিন রাতে বেল চেলে রাখি, তবে তোমাদের সাথে তো আর রাতের কিছু শেয়ার করি না, তার জন্য তোমরা দেখতে পাও না। তো পরের দিন সকালবেলা যখন শরবতটা বানাই এটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আজকে যেহেতু রাতের ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে, ভাবলাম বেল চালাটাও দেখিয়ে দিই। তো দেখো এখানে একটা বেল ফাটিয়ে নিলাম, এখন চেলে রেখে দেবো। রাতের বেলা যদি বেলটা চেলে রাখি না, তাহলে কি হয় সকালবেলা ফট করে শরবতটা বানিয়ে নিতে পারি। সকালবেলা বেল চেলে এরপরে শরবত বানাতে বানাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো দেখো এখানে বেলটা কিন্তু আমি একটা চায়ের চামচ দিয়ে সুন্দর করে নিয়ে নিলাম। এখন কিছুটা জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি নরম নরম করে। তারপরে দেখো এই ছাঁকনিটার মধ্যে নিয়ে নিলাম। এই ছাঁকনির মধ্যে বেলটা চালতে না খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি কিন্তু সুন্দর হয়ে বেলটা পড়ে যায়। আমি কিন্তু সবসময় এভাবে ছাঁকনিতে বেল চেলে তারপরে শরবত বানাই। দেখো একদম ভালোভাবে কিন্তু বেলটা চালা হয়ে গেছে। বেলটা চেলে ফ্রিজে রেখে দিলাম, আর দুধটাকে না ঠান্ডার জন্য রাখলাম। দই বসাবো রাতের বেলা, তো কিছুটা দুধ মানে আলাদা করে রাখলাম সকালের জন্য, আর যেটা দই বসাবো সেটা হাঁড়ির মধ্যে রেখে দিলাম। আমার সংসারে সন্ধেবেলা যে টোটকাগুলি করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন শুরু হলো রাতের যে টোটকাগুলি করি। তো দেখো এখানে 2টা কাগজ নিয়ে নিলাম। তো 2টা কাগজের মধ্যে আমি 2 টুকরা লোহা মানে 2টা লোহা দিলাম, তারপরে শস্য দিলাম, ধূপ দিলাম, আর সাথে ঝাড়ু নিয়েছি। তো দেখো এখন কাগজের টুকরো করে সুন্দর করে বলে নিচ্ছি। আমাদের ঘরে যেহেতু 2টা খাট ইউজ হয় ঘুমানোর জন্য, তার জন্য আমি 2টা কাগজ নিয়েছি। তবে তোমাদের ঘরে যদি এর থেকে বেশি খাটও থাকে ঘুমানোর, তাহলে কিন্তু আরও কয়েকটা কাগজ নিতে পারো। তো দেখো সব কিছু একসাথে দিয়ে আর একটা ঝাড়ুর টুকরো সাথে নিলাম। এখন কিন্তু আমি এগুলা বিছানার নিচে রাখবো। লোহা, শস্য, ধূপ, ঝাড়ু এই 4টা জিনিস একসাথে মিলে যদি আমরা এভাবে বিছানার নিচে রাখি না সব সময়, তাহলে কিন্তু আমরা যে রাতের বেলা বাজে স্বপ্ন দেখি বা অনেক সময় দেখবে ঘুমালে অনেক কিছু আজে বাজে কিন্তু আমাদের চোখে ভাসে। তো এই জিনিসটা কিন্তু একদমই হবে না। বিশেষ করে বাচ্চাদের ঘরে কিন্তু এই জিনিসটা রাখতে হয়। তো আমার ঘরে তো ছোট বাচ্চা আছে, আমি কিন্তু সব সময় এই জিনিসটা বিছানার নিচে রাখি। তো দেখো মেয়েটার রুমও দিয়ে দিলাম আর সামনের রুমও দিয়ে দিয়েছি। আমি যতটুকু পারি আমার সংসারটাকে অশুভ ছায়া থেকে মুক্তি রাখার জন্য এই টোটকাগুলি করে থাকি। সন্ধ্যা রাতের কিছু কাজকর্ম করে নিলাম। তারপরে দেখো এখানে বাজার নিয়ে আসলো, তো অনেকগুলা বাজারে আনলো, আর সাথে নিয়ে আসলো টিফিন। তো আজকে সন্ধ্যাবেলা টিফিন, সন্ধ্যে বলতে কিন্তু রাত্র হয়ে গেছে অনেকটা। তো দেখো এখানে রুটি সবজি নিয়ে আসলো, একটা দই আনলো। এই যে রাতের বেলা দই পাতবো আজকে, তো
মানে এমনিতে ঘরে দই ছিল না, আমি কিন্তু সবসময় একটু দই দিয়ে তারপরে দই বসাই। তার জন্য বাবাইয়ের পাপাকে বললাম একটা দই আনার জন্য। ওরা বাপ ছেলে মিলে রুটি সবজি খাবে আর আমার জন্য না একটা এগরোল নিয়ে আসলো। তবে জানো তো এগরোলটা একদমই ভালো ছিল না, এতটা শক্ত ছিল কিছুতে খেতে পারছি না। তারপরও খেয়ে নিচ্ছি, এনেছে যেহেতু ফেলতে পারবো না। আর দইটা আমি আমার মেয়েটাকে খাওয়ালাম। টিফিনটা খেতে খেতে জানো তো অনেকটা রাত্র হয়ে গেছে। তো ওরা বাপ ছেলে নাকি ভাত খাবে না, টিফিন খেয়ে থাকবে, তবে আমি একটু ভাত খাবো। তো এখানে দেখো ভাত খাওয়ার আগে কি করলাম, দইটা বসিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন একদম হালকা হালকা গরম আছে। তো এর মধ্যে কিন্তু আমি দইটা বসিয়ে নিই। তো একটুখানি দই দিলাম, তোমরা তো দেখলে। এখন দেখো চালের ডামে রেখে দিচ্ছি। আর এভাবে দইয়ের হাঁড়ি যদি আমরা চালের ডামে রেখে দিই না, খুব সুন্দর হয়ে কিন্তু দইটা বসে যায়। রাতে আর রান্নাবাড়া করিনি, দুপুরের কিছুটা ভাত ছিল আর ওরা তো খাবে না। তার জন্য আমার জন্য ভাতগুলি থালে বেড়ে এখন এদিকে দেখো হাঁড়িটাও ধুয়ে নিচ্ছি। তো এখানে কয়েকটা বড়া বানালাম আর দুপুরের একটু সবজি ছিল আর একটুখানি দই ছিল গতকালকের। তো হয়ে যাবে রাতের খাবার। রাতের খাবারে বেশি একটা ঝামেলা নেই, যে কোনো একটা কিছু হলে কিন্তু খেয়ে নিতে পারি। আচ্ছা বন্ধুরা, এই যে আমি তোমাদের সাথে আমার সংসারের যে ঘরোয়া টোটকাগুলো শেয়ার করলাম, এগুলা কিন্তু আমি করে থাকি আমার সংসারের জন্য। হয়তো তোমাদের সাথে নাও মিলতে পারে, অনেকে অনেক রকমের নিয়মে চলতে পারো, তবে আমি যে নিয়মটা করি কিন্তু এই নিয়মটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কাছে যদি ভালো লাগে আমার এই নিয়মগুলা, তাহলে মানলে মানতে পারো, তবে যার যার নিয়ম কিন্তু আলাদা থাকে। তো আমি একবারও বলবো না যে আমি যেভাবে নিয়ম করে চলি তোমরাও ট্রাই করো, কারণ যার যার নিয়ম কিন্তু একদমই আলাদা থাকে। তবে আমার নিয়মটা যেমন ছিল সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি কথা বলতে এই নিয়মগুলো করে কিন্তু আমি অনেকটা ভালো ফল পেয়েছি, তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো রাতের খাওয়া দাওয়া করে চুলা চাটিও মুছে নিলাম, রান্নাঘর পরিষ্কার করে এরপর আমি ব্রাশটাও করে নিলাম। আমি কিন্তু সবসময় রাতের বেলায় ব্রাশ করে রাখি, তারপরে ভালো করে হাত মুখ ধুয়ে নিয়েছি, কারণ রাতের বেলা কিন্তু এগুলা না করে ঘুমালে আমার একদমই ভালো লাগে না। এটা শুধু সংসারের মঙ্গলের জন্য নয়, নিজেদের শরীরের জন্য কিন্তু অনেকটা উপকারী। সারাদিন যেহেতু আয়ডা সূচির কাজ করি, তার জন্য কিন্তু আমি রাতের বেলা ড্রেস চেঞ্জ করে ঘুমাই, কারণ কাপড়টা চেঞ্জ না করলে না আমার ভালো লাগে না। কারণ দেখবে বাচ্চাদের ঘর অনেক সময় কিন্তু ভাত লেগে যেতে পারে শরীরে, তার জন্য কিন্তু আমি সব সময় রাতে চেঞ্জ করে ঘুমাই। অনেকটা রাত্র হয়ে গেছে, তো বিছানাটাও করে নিলাম। আর বন্ধুরা, আমি যে ঘরোয়া টোটকা করেছি আমি ফল পেয়েছি, তার জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা চাইলে মানতেও পারো, নাও মানতে পারো, কারণ বারবার তোমাদের একটা কথাই বলছি, আমাদের কিন্তু যার যার বাড়িতে আলাদা আলাদা নিয়ম থাকে।